যদি একটা মানুষ স্ট্রোক করে বাসায় পড়ে থাকে, সেই মানুষটা কি বাঁচার সম্ভাবনা কতটুকু বা কি আসে বিষয় আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন। হায়াতের মালিক আল্লাহ। এই যে আমি রুটিটা বেলছিলাম, ঠিক তখনই এই দুঃসংবাদটা শুনেছি। আমার হাতে যেন কোনো কাজে উঠতেছিল না। তো কি হয়েছিল সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আর যিনি বা যারা যেখান থেকেই দেখছেন না কেন আমার ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টুনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইকে আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। ভিডিও করে এডিটিং করে সেটা আবার ভয়েস দিয়ে একটা ভিডিও আপলোড করতে কতটা খাটনি সেটা আমরা ভালো করেই জানি। তো সবাইকে রিকোয়েস্ট করে বলছি, লাইক কমেন্ট করতে আপনারা একটুও কৃপণতা করবেন না। গতকালকে কোনো ভিডিও দেওয়া হয়নি, এমনিতেই মন মেজাজ খুব খারাপ ছিল, রান্নাবান্নাও তেমন হয়ে ওঠেনি। আমার একটু জ্বর ঠান্ডা থাকার কারণে সকালে একটু দেরি করে উঠেছি, রাতে আবার একটু ঠান্ডার ওষুধ খাওয়ার কারণে ঘুম একটু বেশি হয়েছিল। তো সকাল 8:30 বা 9টা হবে, সব কাজকর্ম শেষ করে আমি রুটি করতে গিয়েছিলাম। সচরাচর আমি তেমন রুটি বানাতে পারি না বা বানানো হয় না, সেটা আমার রুটি দেখলেই বুঝতে পারবেন। তো রুটি বেলার সময়ই শুনতে পেলাম যে আমার ভাসুর ব্রেন স্ট্রোক করেছে। সে নাকি 48 ঘন্টা এভাবে পড়েছিল। তার ফ্যামিলি দেশে ছিল, বেড়াতে এসেছিল। বাসায় উনি একাই ছিল আর আমার হাজবেন্ড দোকানে চলে এসেছিল। ভেবেছে ভাইয়ের হয়তো শরীর খারাপ, এই জন্য দোকানে যাবে না, কিন্তু না, আল্লাহ এত বড় একটা বিপদ নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গেছে, সেটা আমরা কোনাক্ষরও টের পাইনি, আর কোনো জ্ঞান নেই। কিন্তু হার্টবিট আছে, এক সাইড পুরো লড়াতেই পারে না, শুধু চেয়ে আছে, মনিও লড়ে না, কিছুই লড়ে না, চোখের পলকও ফালায় না। প্রেশার অনেক হাই ছিল, এখন পর্যন্ত প্রেশার অনেক হাই, গতকালকের মতোই কন্ডিশন এখন পর্যন্ত। আমি খালি চিন্তা করি যে তার ওয়াইফটার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমি বেশি টেনশন করলে আমি নিজে ডিপ্রেশনে চলে যাই, আর আমার নিজেরই ঘুমের পিল খেয়ে ঘুমাতে হয়। আমার হাজবেন্ডকে খবর নেওয়ার জন্য ফোন দেওয়া যাচ্ছে না, কারণ উনি এত পরিমাণে ডিপ্রেশন আর আতঙ্কে যা বলার বাহিরে, যে কি থেকে কি হয়ে গেল একটুও বুঝতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুল করবেন না। ধন্যবাদ।